সেই বুঝে, তার দুঃখ কেউ বুঝে না। এই কারণে কোনো মানুষ আপনার দুঃখ বুঝবে না। আপনি মনে মনে ভাবলেন আমার দুঃখটা চয়ন একমাত্র বুঝবে, চয়নও বুঝবে না, বুঝবে কে? প্রেম সে বলো। যদি দুঃখে থাকো ভগবানের কাছে গিয়ে বলো। ভগবানের কাছে যদিও বলতে হয় না, তিনি হলো অন্তর্যামী, তার কাছে বলতে হয় না, কিন্তু মনে রাখবেন আপনি যদি আপনার দুঃখের কথা ভগবানকে জানান, এটাই হলো প্রকৃতপক্ষে খুশি হওয়ার, সন্তুষ্ট হওয়ার অন্যতম উপায়। আপনি যদি আপনার একটা বিপদের কথা আমার কাছে বলেন, আমি এই বিপদের কথা নিয়ে আশ্বাসই করব, বুঝতে পারবো না, আপনার দুঃখটা আমি বুঝবো? কারো দুঃখ কেউ বুঝেই জগতে? কেউ বুঝে না, আপন মানুষই বুঝে না। বুঝে গো মা, বুঝবে দুঃখ? কারো দুঃখ কেউ বুঝবে না। এই কারণে দুঃখের কথা, নিজের গোপন কথা কখনো অন্যের কাছে বলা যাবে এটা আমি বিশ্বাস করি। নিজের গোপন কথা, নিজের দুঃখের কথা, কতটুকু দুঃখে আছেন, এটা কাউকে বলা যাবে না, একমাত্র বলা যাবে ভগবান। আর যদি তোমার সেই পরিমাণ বিশ্বাস থাকে যে আমি যদি তাকে বলি, সে আমাকে এমন একটা কিছু করতে পারবে যে এই দুঃখ থেকে আমি মুক্তি পেতে পারবো। তার মানে গোপন কথা কারো কাছে বলা যাবে? চাণক্য পণ্ডিত বলেছে, তোমার গোপন কথা নিজের ভিতরে রাখো, ওই গোপন কথা তোমার অধীন হয়ে থাকবে। আর এই গোপন কথা যদি তুমি অন্য কারো কাছে প্রকাশ করে দাও, তুমি কথার অধীন হয়ে যাবে। কখন জানি সে কথাটা অন্য কারো কাছে বলে সব সময় চিন্তা। তার মানে তোমার ভিতরে ছিল কোনো চিন্তা ছিল না, আজকে চলে গেল আরেকজনের কাছে, তোমার ভিতরে একটা চিন্তা প্রবেশ করলো। ওই কারণে বলছেন গোপন কথা, নিজের দুঃখের কথা অন্যের কাছে বলা যাবে